আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, ডিম দিছিলাম মুরগি, এখন এই হাঁসের ডিম দিছিলাম মোট 9টা, 5টা ডিম উঠছে আর 4টা ডিম নষ্ট হয়ে গেছে। মুরগির কোলে হাঁসের বাচ্চা, দেখেন এই প্রথম বাচ্চাগুলো বের হচ্ছে, ওদের মা ওই যে বের হচ্ছে। আর বাচ্চাগুলো ভালো হয়েছে। এই বাচ্চার ডিম দিছিলাম ক্যাম্বেল হাঁসের ডিম। ক্যাম্বেল হাঁসের ডিমের 9টার থেকে 5টা বাচ্চা হয়েছে, বাদ বাকিগুলো নষ্ট। এই যে দেখেন বাচ্চাগুলা, দেখেন কত সুন্দর দেখা যায়। 9টা যদি বাচ্চা উঠতো তো ভালো হইতো। যাই হোক, কিছু করার নেই, এখন এই বাচ্চাগুলো নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, ঠিক আছে। এই যে দেখেন কি সুন্দর। এই যে এদের জন্য একটা ছোট সুইমিং পুল বানানোর দরকার। ছোট্ট করে সুইমিং পুল থাকবে, মানে মুরগি তো এদের মা, এদের পানিতে যাওয়ার খুব প্রয়োজন। এই জন্য একটা ছোট করে সুইমিং পুল বানাবো, দেখি ওটাও ভিডিও দেব, দেখতে পাবেন। আর এইদিকে এই মুরগির বাচ্চাগুলো দেখেন, এই 5টা মুরগির বাচ্চা, এই যে। আর এই সাইডে যে এই হাঁস, চীনা হাঁস মুরগি, বাড়ির উঠান এই অবস্থা। এই যে চীনা হাঁসগুলা দেখা যায় যে খেতে কিছু জায়গার থেকে ঘাস উঠাই ফেলছি এই শীতকালীন শাকসবজি লাগানোর জন্য। এই দেখেন। আর ধানের ক্ষেতের অবস্থা খারাপ, ইঁদুরে ধান রাখিনি, সব কাটছে। এই জন্য চিন্তা ভাবনা করলাম বিডি নিব। আমি ডাক দিলাম, এই প্রতি ব্যারেল 20 নিতে 50 টাকা করে নিবে। দেখেন কারেন্ট পোকা টোকা আছে আপনার। ধান হান কতটা বলো দিন, এক বস্তাও হবে না প্রচুর মুখে। পুকুরে বীজ যায় না তো, বীজ পুকুরে যায় না তো। আরে ধান তুললি দেখি তুমি আলুর প্রস্তুতি নেই কেন বললি তা মুখে। আমি যদি বলি তা ঘা দেয়, তা তোমাকে 2 ভাই গ্যামজাম করতে হবে। নিশ্চিত করলি পা তোমার 2 ভাই গ্যামজাম করতে হবে বাড়ি দিই। এই জন্যই তো ওর আমি ওই আগের তারিখে ধান লাগানোর সময় বলিলাম, ধান লাগাও ধানের জন্য যত্ন নিও। তাই একটু বলিলাম, নাই বলো লোক বলো রেডি আমার। তারপরে তো দেখি কতটা তো কম কয়, বুঝছ। এই হলো ধান ক্ষেতের অবস্থায়। দেখেন মাঝখানে ফাঁকা, দেখছেন ধান কিন্তু ঠিকঠাক হয়েছে, কিন্তু যে ইঁদুরে ধান কাটছে মাঝখানে। আর এই সাইডে পুকুরে বিষ যায় কিনা, এই জন্য বললাম যে উপরে উঠাই, তারপরে তুমি বিষ কি করতে বলছি। ওটা কি বিষ? ওদের কবে কি লাগাইতি? ও জমে তুমি দেখো। ঘেরের দিকে মাছ করতে ঘেরের দিকে মাছ করছিল, তাই আমি ঘেরের দিকে মাছ করলাম না। মোটরসাইকেল সুখী শান্তি থাকুক গিয়ে, ভাড়া করে করুক গিয়ে, দিতে হবে। বেঁধে দিছাও, গাড়িও দিয়ে দিছাও, বাস সন্তুষ্ট। সুখী শান্তি থাকলে হই। বেই ভাতা বিন ভাতা হয়ে গেলে টাকা নিয়ে ওরা একটু গরিব মানুষ। দেখি করে, দেখি না করে আলু করবেন।
ও চারিদিকে করে হয় না, তো চারিদিকে করবে ও তো হয় না, চারদিক খাইলে হয় না একটু একদিক দিকটা ভালো করে দিক। হ্যাঁ দেখি জোন দেখি একটা জোন গাড়ি জোনে আসতো ভ্যান বন্ধ আর জোন না হলে ভ্যান চালাবো, ভ্যান চালাই এই রে সহজ হিসাব। ধরো আমি 250 টাকা আয় করে আসছি, হুম 250 টাকা আয় করে আসছি হুম আর ঘুরে ঘুরে বেড়াইছি। হ্যাঁ হুম তাহলে এখন নিতে মানে 50 টাকা বিকালে যাবো আমি 3 টাকা আরে তোর পাদে পেটাল করতে হচ্ছে না, না যে কষ্ট হবে না আর কোনো কাজ করতে পারবো না। তাহলে ধানের মাঝখানে খাইছে সব ইন্দুরি, ইঁদুরি খাইছে, ধান খাইছিস না। সব খাইছিস। হ্যাঁ এনে কোন দেখা দিয়ে আনলি হে 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 তুই কাছিলি হাই ওদিক যা। क्या पुकुर बंद था क्या पुकुर की नहीं পুকুরে বীজ দেন তো, পুকুর গন্ধ হবে কে? पुकुर बंद हम काम बंद है হ্যাঁ এ গন্ধ বহুত দুঃখ লাগে। ये निंजा कोनो लोग আমি তো পুকুরে নিয়ে ঠিক আছে আমার দোষ হবে না তাই তো আর আরো বলছিল লোক নিয়ে যাবো কেন পুকুরে নিয়ে যাবো কতটা ক্ষতি করে কতটা মাছ কাটা তোমার প্যানের বয়স ক বছরই? ये बहुत है वो टाकुन ने आपने फैन দেখি থাকলি দিবান हां फैन दीजिए ना अब यार सब मछली जाता है ভিডিও ফ্যান। यार तीन की बात है माफिया ना था माजा के इंदु लगी ये দেখি আগামী বছর থেকে ধান দিব না, আগামী বছরে কচুরমুখী দেব, কারণ এবছর কচুরমুখীর দাম অনেক বেশি, প্রতি কেজি কচুরমুখী গ্রাম দেখে 70 টাকা কেজি। ঠিক আছে, এই জন্য আগামী বছর থেকে কচুরমুখী দেব। এই ধান খেতে 2 রকমের বিষ দিচ্ছি, একটা হলো কারেন্ট পোকা, মানে আমাদের সাতক্ষীরা কারেন্ট পোকা বলে, আর একটা হলো ইঁদুর। দেখেন জায়গায় জায়গায় নিয়ে ধান আর বিডেক, এই বিষ সম্পূর্ণ আমার, আর দিয়ে দেবে তার জন্য প্রতি ড্রাম 50 টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, দেখেন কি সুন্দর, আসলে গ্রাম অনেক সুন্দর। বারবার একটা কথা বলি, এটাই বাস্তবতা, কিন্তু এখানে জীবনযাপন করা অনেক কষ্ট। ঠিক আছে, গ্রাম অনেক সুন্দর, দেখেন কত সুন্দর লাগে দেখতে। আর ওই সাইডে যেখানে নারিকেল গাছ, ওইখান দিয়ে আমাদের মার্কেট, এই নারিকেল গাছ আর তাল গাছ এই সাইডে, দেখছেন কত সুন্দর। বাংলার রূপ দেখতে গেলে আসলে গ্রামে ফিরে যেতে হবে। আর এদিকে ছাগলটা খাচ্ছে, দেখ এই যে কত সুন্দর লাগে দেখতে, এজন্য গ্রাম ভালো লাগে। গ্রামের জীবনযাত্রার মান অতটা ভালো না, সৌন্দর্য কত সুন্দর দেখেন, এসব কি পাবেন বাইরে কোনো জায়গায় গ্রামের মতন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাই, আমার সাথে থাকবেন, চ্যানেলের ভিডিও দেখবেন, ধন্যবাদ।